আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি শাহিনুর আক্তার শিমু বিএসএ ইমিগ্রেশন থেকে বলছি। আশা করি খুব ভালো আছেন। আসলে অনেকদিন আমাদের ভিডিও দেওয়া হচ্ছে না। তাই ভাবলাম আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকের উপরে ভিডিও করি। সেটা হচ্ছে এস্তোনিয়ার ভিজিট ভিসা নিয়ে। আপনারা অনেকেই এখন অনেকের কাছ থেকে শুনছেন যে এস্তোনিয়ার ভিজিট ভিসা খুব দ্রুত হচ্ছে। এস্তোনিয়ার ভিজিট ভিসা এখন শিওর শট হচ্ছে। 100% এস্তোনিয়ার ভিজিট ভিসা হচ্ছে। আসলেই কি তাই? এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, এস্তোনিয়া আসলে হচ্ছে একটা সেনজেনভুক্ত কান্ট্রি এবং এটা জার্মান এম্বাসি আমাদের বাংলাদেশে এটাকে হ্যান্ডেল করে। আমরা এস্তোনিয়া যারা ভিজিট ভিসায় যেতে চাচ্ছি তাদের প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে আমাদের জার্মান এম্বাসির মাধ্যমে এটা শো করতে হয়। জার্মান এম্বাসিতে আগে এটা ডেট নিতে হয়, ডেট নেওয়ার পরে সেই এম্বাসি ডেট অনুযায়ী আমরা আমাদের যে রিকোয়ারমেন্ট ওদের থাকে সেই যে ডকুমেন্টস গুলো সবকিছু প্রিপেয়ার করে জমা দিতে হবে। আচ্ছা, তো যেহেতু সেনজেনভুক্ত কান্ট্রি, সো আমরা জানি যে সেনজেনভুক্ত কান্ট্রিতে যে কোনো একটা দেশের যদি আমি ভিসা পাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি বাকি 27টা দেশে ইজিলি আমি ভ্রমণ করতে পারবো। একটা দেশে ভিসা পাওয়া মানে আমি 28টা দেশের ভিসা পেয়ে গেছি। সো আমার আরো অনেকগুলো সেনজেন কান্ট্রি আছে। তো এখন আমার জানার কথা হচ্ছে যে আসলে কোন কান্ট্রিতে আমি বেশি ইজিলি আমি একটা ভিসা পেতে পারি। কারণ এক ভিসায় যেহেতু আমার কাজ হয়ে যাচ্ছে, সো আমার জানতে হবে এস্তোনিয়া থেকেও খুব ইজিলি আরো একটা দেশের ভিসা পাওয়া যায়। আমি ভিডিওর শেষের দিকে আমি সেটা বলছি। আচ্ছা, এখন আসি এস্তোনিয়ার ব্যাপারে। এই যে একটা খবর শোনা যাচ্ছে সেটা কি আসলে সত্যি? না, আসলে কিন্তু পুরোটাই সত্যি না। হ্যাঁ, এস্তোনিয়ার ভিজিট ভিসা অনেকটাই আগের থেকে শিথিল, সবই ঠিক আছে, কিন্তু এস্তোনিয়ার ভিজিট ভিসার জন্য আপনি যে জার্মান এম্বাসিতে ডেট নেবেন সেটা নিতে গিয়ে তো আপনাকে এখানে ওয়েট করতে হবে অনেকদিন। এস্তোনিয়ার ভিজিট ভিসার প্রসেসটা কি সেটা একটু বলি। যেমন এস্তোনিয়ার ভিজিট ভিসার জন্য আপনাকে আসলে প্রথমেই লাগবে হচ্ছে যে ডকুমেন্টস গুলো, সেগুলো আপনি আগে কালেক্ট করবেন। সেটার মধ্যে আপনার পাসপোর্ট, আপনার হচ্ছে 35x45 পিকচার, এরপরে আপনার জব হলে জবের ডকুমেন্টস গুলো, বিজনেস হলে বিজনেসের ডকুমেন্টস গুলো, দেন আপনার ব্যাংকের স্টেটমেন্ট লাগবে। আপনি ক্রেডিট অথবা ডেবিট কার্ড ইউজ করলে সেটাই স্টেটমেন্ট নিয়ে রাখবেন। আপনার ম্যারেজ সার্টিফিকেট সেটা ইংলিশে ট্রান্সলেটেড এবং নোটারি থাকতে হবে। তারপরে আপনার বাচ্চাদের বার্থ সার্টিফিকেট লাগবে, সেটা ইংলিশে ট্রান্সলেটেড এবং নোটারি করা থাকতে হবে। এরপরও আমাদের আরো অনেকগুলো ডকুমেন্টস লাগে, যেমন আপনার ফ্লাইট বুকিং, এয়ার টিকিট বুকিং যেটা বলি আমরা, তারপরে আপনার হোটেল রিজার্ভেশন, আর আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে সেক্ষেত্রে সেখানের আপনার ইনভাইটেশন দিলে ইনভাইটেশনের যত যাবতীয় ডকুমেন্ট সেই ডকুমেন্টস গুলো লাগবে, ওনাদের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর ওনাদের পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড, ওনারা আপনাকে রাখার মতো সলভেন্ট কিনা সেটা প্রুফ করা। তো আরো অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে, সেগুলো লাগবে। এরপরে আপনার এক্সপ্লেনেশন লেটার লাগবে, আপনার একটা ট্রাভেল আইটিনারি সুন্দর করে দিতে হবে। So, এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি যখন রেডি রাখবেন, এরপরে আপনি একটা এম্বাসি ডেট নেবেন জার্মান এম্বাসিতে। তো জার্মান এম্বাসিতে ডেট পাওয়াটা আসলে কিন্তু অনেক মুশকিল। আচ্ছা, তো যখন আমরা জার্মান এম্বাসিতে ডেট নিতে যাব তখনই দেখবো যে আসলে এখানে 2-2.5 মাসের মতো আমাদের সময় লাগে। আবার কপাল ভালো হলে 1.5 মাসের মধ্যেও আপনি সময় পেয়ে যেতে পারেন। এরপরে আপনি জমা দিবেন, দেওয়ার পরে আপনার এটার আবার কোনো নির্ধারিত টাইম নাই যে এই সময়ের মধ্যে আপনাকে সমস্ত কিছু দিয়ে দিবে। আপনাকে আবার 1.5-2 মাসের মতো অপেক্ষা করতে হবে এস্তোনিয়ার ভিজিট ভিসার ক্ষেত্রে। হ্যাঁ, আর কপাল ভালো হলে 20 দিনের মধ্যেও আপনি রেজাল্ট পেয়ে যেতে পারেন। এবার আসি, এস্তোনিয়ারই পাশের দেশ হচ্ছে লাতভিয়া এবং লিথুনিয়া। একদম লাতভিয়াটা হচ্ছে মাঝখানে, এর এক পাশে হচ্ছে লিথুনিয়া আর এক পাশে হচ্ছে এস্তোনিয়া। সো লাতভিয়াতে কিন্তু আবার তুলনামূলক খুব ইজি। কেমন? এটা হচ্ছে লাতভিয়াতে আপনি যদি দেন তাহলে সেটা আবার হ্যান্ডেল করে হচ্ছে সুইডেন এম্বাসি। সুইডেন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ভিএফএস গ্লোবালে গিয়ে আপনি পেপারস গুলো জমা দিতে পারবেন। লাতভিয়াতেও কিন্তু তুলনামূলক ভিজিট ভিসার রেশিও খুব ভালো। 98% ওটার ক্ষেত্রে বলা যায় যে এটাতে ভিসা রেশিওটা ভালো হয় যদি আপনি ফাইলটাকে সঠিকভাবে প্রিপেয়ার করতে পারেন। আপনার যতগুলো রিকোয়ার্ড ডকুমেন্ট আছে সেগুলো সবগুলো যদি আপনি সুন্দরভাবে প্রিপেয়ার করে ফেলতে পারেন তাহলে কিন্তু ভিসা আসার সম্ভাবনা প্রবল। ঠিক আছে? সো লাতভিয়া তো আপনারা ট্রাই করতে পারেন, সেখানে সময় যেমন কম লাগবে, আপনার হাতে রেজাল্টটা খুব তাড়াতাড়ি চলে আসবে ইনশাল্লাহ। তো এখন যেটা বলছে যে শিওর শট এস্তোনিয়ার ভিসা হবে, শিওর শট বলতে আসলে কিছু নাই। সো এটা আপনি কখনোই ভেবে নেবেন না যে আপনি একটা ফাইল জমা দিচ্ছেন মানে আপনার এটা 100% ভিসাটা হয়ে যাবে। সেটা এস্তোনিয়া হোক, লাতভিয়া হোক, জার্মান হোক,
স্পেন হোক, সুইডেন হোক, যেখানেই হোক না কেন, আপনি আসলে শিওর কখনোই বলতে পারবেন না। আপনার ফাইলটা খুব ভালো হলেও আপনি এটা ভিসা পাওয়ার আগ পর্যন্ত বলতে পারবেন না আপনার শিওর শট ভিসা হবে। সো শিওর শট বলতে কিছু নাই, এগুলিতে আসলে বিভ্রান্ত হবেন না। সবাই ভালো থাকবেন। সঠিক তথ্য জানতে হলে আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর সবাই সাবধানে থাকবেন, সচেতন থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।